শুরু হয়েছে নবান্নের ফসল কাটার উৎসব। এবার দেশের সবখানে আমনের বাম্পার ফলনে খুশি কৃষকরা, তাই এখন গোলা ভরার স্বপ্নে বিভোর তারা। কৃষি বিভাগের আশা, এবার আমন ধানের ফলনে লক্ষ্যমাত্রা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। আর জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাওয়ের হিসেবে বাংলাদেশ এবছর অন্তত 7 লাখ টন বেশি আমন উৎপাদন হবে। সাভার প্রতিনিধি রূপকুর রহমানকে সাথে নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন মাইনুল শোভন। নতুন ধানের মৌ সুবাসে ভরে উঠতে শুরু করেছে কৃষকের আঙিনা। কঠোর পরিশ্রমে ফলানো সোনালী ফসল এখন ঘরে তোলার উৎসব চলছে গ্রামে গ্রামে। নবান্নের এই আয়োজনে কৃষকের সাথে ব্যস্ত কৃষানীরাও। এবারে আমন চাষে শুরু থেকে ঝামেলায় পড়েন কৃষকরা। বিভিন্ন স্থানে আকস্মিক বন্যায় পিছিয়ে যায় আমনের রোপণ। তবে সেই বন্যা রোপা আমনে খুব একটা ক্ষতি করতে পারেনি। প্রতিকূলতা ডিঙিয়ে ধানের ফলনে খুশি চাষিরা। অন্যান্য তুলনায় এবারকার ফলনটা ভালো, অনেক উন্নত হয়েছে বা ভালো হয়েছে। না, এরকম আশা ছিল না। ইনশাল্লাহ এবারকার আল্লাহ পাক দিয়েছে, মানুষের খুব ভালোই হয়েছে ধান। সার ওষুধের দাম অন্যান্য তুলনায় আগের থেকে এখন একটু বেশি। পোষণ জানা গৃহস্থী করিয়া খরচা আমাদের পুষতেছে না, আমাদের বহুত লস হইতেছে। আমরা ক্ষেত খরচ বাদ দিব, এভাবে আমরা ক্ষেত খরচ করা পারবো না। বোরোর পর দেশের দ্বিতীয় প্রধান ফসল আমন চাষে এবারে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 52,50,000 হেক্টর জমিতে, কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে চাষ হয়েছে 18,000 হেক্টর বেশি জমি, যেখানে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা 1,29,96,000 মেট্রিক টন। কিন্তু সরজমিনে ধানের ফলন দেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আশা, লক্ষ্যমাত্রা ছাপিয়ে এবার রেকর্ড হবে আমন উৎপাদনে। আমরা আশা করি যে এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে, কেননা আমাদের ফিল্ড থেকে আমরা যে প্রতিবেদন পাচ্ছি তাতে দেখা যাচ্ছে উৎপাদন ভালো, ফলে আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে এবং এর চেয়েও বেশি উৎপাদন হবে বলে আমি মনে করি। কেজি প্রতি কৃষকের 18 টাকা উৎপাদন খরচ ধরে 15 নভেম্বর থেকে শুরু হচ্ছে আমন ধান সংগ্রহ অভিযান। তবে কৃষকদের দাবি, বাম্পার ফলন পেলেও সরকারের ঠিক করে দেওয়া দামের চেয়ে বেশি খরচ পড়েছে আমনে, তাই ধান চাল সংগ্রহে ন্যায্য দাম না পাওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে কৃষকদের। মাইনুল শোভন, এসএটিভি, ঢাকা।